তো বন্ধুরা, কালকে থেকে অনেকেই আপনারা আমাকে মেসেজ করছেন এই নতুন একটি বিষয় সম্পর্কে। এই বিষয়টি আপনাদের অনেকেরই নেক্সট স্টেপের মধ্যে চলে এসেছে। তো এই বিষয়টি আসলে কি, কিভাবে কাজ করবে এবং এর বেনিফিট কি এবং এখানে কাজ করলে আমরা কি কি সুবিধা পেতে পারি আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই স্ক্রিনশট দিয়েছিলেন। কালকে ভিডিওটি তৈরি করা আমার জন্য উচিত ছিল, কিন্তু কালকে আমি অলরেডি 3টি ভিডিও ফেসবুকের ইউটিউবের মধ্যে পাবলিশ করে দিয়েছিলাম, যার কারণে ভিডিওটি আর তৈরি করা হয়নি। কেননা ইউটিউবের মধ্যে আমি যদি 3টির বেশি ভিডিও আপলোড দিই তাহলে আপনাদের কাছে আর নোটিফিকেশন যাবে না। নোটিফিকেশন না গেলে আপনারা তো বুঝতেও পারবেন না যে এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো তার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি এবং দেরি হওয়ার জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, লেখা আছে ক্রিয়েট এ ফ্যান চ্যালেঞ্জ ফর ইয়োর অডিয়েন্স। আপনি আপনার অডিয়েন্সের জন্য একটি ফ্যান চ্যালেঞ্জ বা দর্শকদের বা আপনার যারা ফ্যান আছে তাদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করুন বা প্রতিযোগিতা তৈরি করুন। সেটি কিভাবে করবেন বা এটি কিভাবে কাজ করবে? এঙ্গেজ ইয়োর ফ্যান্স অ্যান্ড রিচ নিউ ওয়ান্স বাই ইনভাইটিং দেম টু ক্রিয়েট কন্টেন্ট। আপনি নতুন এই চ্যালেঞ্জটি যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা ফ্যান্স আছে তাদের সাথে আরও বেশি আপনি এঙ্গেজ থাকতে পারবেন, তাদের কাছে আরও বেশি আপনি পৌঁছাতে পারবেন এবং আপনার যারা ফ্যান্স আছে তারা আবার নতুন নতুন দর্শকের সাথে আপনাকে পরিচিত করে দিবে এবং তাদেরকেও কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দিবে এবং তারা যে কন্টেন্টগুলো তৈরি করবে সেই কন্টেন্টগুলো আপনি দেখতে পারবেন। তো এটির আসলে কাজ কি, হয়তো আপনারা এই বিষয়টি নিয়ে অলরেডি চিন্তিত হয়ে গিয়েছেন যে আমি নিজেই চ্যালেঞ্জ দিয়ে আরও একজন ক্রিয়েটরকে তৈরি করব, তাহলে তো এখানে আপনার নিজের সমস্যা হতে পারে। এখানে সমস্যার বিষয় নেই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, বিস্তারিত বিষয় বুঝতে পারবেন। তো এরকম অপশন আসার পর আপনি যদি এই নোটিফিকেশনের উপর ক্লিক করেন বা এখানে যে অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনে ক্লিক করেন তাহলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে দেখুন এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরকম ইন্টারফেসের মধ্যে এসে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এটি যদি করতে চান এখানে দেখতে পাচ্ছেন আপলোড মিডিয়া আছে। এখান থেকে আপনি একটি ব্যানার আপলোড করতে পারেন। আপনি যে চ্যালেঞ্জটি দিবেন আপনার দর্শকদেরকে, সেই চ্যালেঞ্জের বিষয়বস্তু কি বা কি বিষয়ে চ্যালেঞ্জ দিবেন তার জন্য এখান থেকে একটি ফটো আপলোড করার বিষয় আছে। আপনি সেই ব্যানারের মধ্যে বিস্তারিত বিষয়গুলো লিখে দিবেন, কিভাবে কাজ করতে হবে অথবা আপনার এই চ্যালেঞ্জটি কি বিষয়ে, যাতে করে দর্শকরা আরও বেশি আকৃষ্ট হয়। এবার আসি নিচের দিকে। নিচের দিকে আসলে দেখতে পাবেন এইখান থেকে আপনার ফেসবুক পেজের নাম চলে আসবে এবং নিচের দিকে এখানে লেখা থাকবে হোয়াটস দ্য নেম অফ ইয়োর চ্যানেল। আপনার চ্যালেঞ্জের কি নাম রাখতে চাচ্ছেন সেইটি এখান থেকে লিখে দিবেন। ধরুন আপনি চাচ্ছেন আপনার পোস্টটি 100 মানুষের কাছে পৌঁছাতে, অথবা আপনি চাচ্ছেন আপনি কোনো একটি প্রোডাক্ট লঞ্চ করেছেন, নতুনভাবে ব্যবসা শুরু করছেন, সেই প্রোডাক্টটি যাতে করে 1000 মানুষ কিনে, সেই একটি চ্যালেঞ্জ আপনি এখান থেকে লিখে দিবেন যে আমি 1000 চ্যালেঞ্জ সিলেক্ট করলাম, দেখি আপনারা কত পূরণ করে দেন। এই বিষয়টি কিন্তু এখান থেকে হবে। আবার এই বিষয়টি হতে পারে এরকমভাবে যে আসলে আপনি কোনো একটি ভিডিও তৈরি করেছেন, আমি এই ভিডিওটি তৈরি করলাম, দেখি আমার এই ভিডিও দেখে আর কে ভিডিও তৈরি করতে পারে। এই বিষয়টি নিয়ে আপনি কিন্তু আপনার দর্শকদের মধ্যেও চ্যালেঞ্জ দিতে পারেন। দেওয়ার পর নিচের দিকে এসে এইখানে দেখবেন ডেসক্রাইব ইট ফর ফ্যান্স। তো এখানে যে বিষয়টি আপনি লিখে দিবেন সেটি হলো এই বিষয়গুলো কিভাবে আপনাকে করতে হবে বা আপনার যারা দর্শক আছে আপনার এই চ্যালেঞ্জ পূরণ করার জন্য কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, কোন কাজগুলো করতে হবে, কোন কাজগুলো করতে পারবে না, কোন কোন বিষয়গুলো মেনটেন করতে হবে, কোন বিষয়গুলো এর মধ্যে ইনক্লুড করা যাবে না, এই সম্পূর্ণ বিষয়গুলো এখান থেকে আপনি লিখে দিবেন, যাতে করে আপনার যারা দর্শক আছে সেই দর্শকরা ভালোভাবে বুঝতে পারে এবং ভালোভাবে বুঝে তারপরে সেই চ্যালেঞ্জগুলো তারা পূরণ করতে পারে। তো এবার আসি যে নিচের দিকে দেখতে পাচ্ছেন 30 দিয়ে 30 ডেজ এখানে লেখা আছে। তো আপনি যখন একটি চ্যালেঞ্জ লঞ্চ করবেন তখন কিন্তু এটি 30 দিনের জন্য অ্যাক্টিভ হবে এবং 30 দিন পর এটি কিন্তু শেষ হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে আপনার নির্দিষ্ট সুবিধা মতো দিন তারিখ আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। তার জন্য এখান থেকে অ্যারো বাটন আছে,
এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনি নির্দিষ্ট বিষয়গুলো ঠিক করে নিতে পারবেন। তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সকল বিষয়ের আপডেট সবাইকে কিন্তু ফেসবুক একসাথে দেয় না। তাই আমার পেজের মধ্যে এখনও পর্যন্ত এই বিষয়টি আসেনি। অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়েছেন, তার মধ্যে থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করছি। তো তারপরে যদি আমি লাস্ট স্টেপের মধ্যে আসি, লাস্ট স্টেপের মধ্যে এখানে এসে যে বিষয়টা আমাদেরকে বোঝাচ্ছে, দেখুন এখান থেকে লেখা আছে অ্যাড হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ অ্যাড করুন। তো নিচে এখানে লেখা আছে অ্যাড এ হ্যাশট্যাগ হোয়েন ইউর ফ্যান রেসপন্ড টু হেল্প পিপুল ডিসকভার ইউর চ্যানেল। এখান থেকে আপনি একটি নির্দিষ্ট হ্যাশট্যাগ দিয়ে দিবেন, যে হ্যাশট্যাগটি তারা তাদের ভিডিওতে ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই হ্যাশট্যাগ দিয়ে নতুন করে অন্য কেউ একটি ভিডিও তৈরি করেছে বা কোনো একটি পোস্ট করেছে ফেসবুকের মধ্যে। তো তারপরে আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে এখানে যে বিষয়টি দেখতে পাবেন, হাউ ফান পার্টিসিপেট, হাউ ফ্যান্স পার্টিসিপেট, ফ্যানরা কিভাবে এটি মধ্যে যোগদান করবে বা পার্টিসিপেট করবে। তো নিচের দিকে লেখা আছে দে ক্রিয়েট এ পোস্ট অর রিল ইন রেসপন্স টু ইয়োর চ্যালেঞ্জ অ্যান্ড ক্যান র্যাঙ্ক অন এ লিডার বোর্ড হোয়েন পিপুল রিয়াক্ট টু ইট দে ক্যান অ্যাড অ্যাজ ম্যানি চ্যালেঞ্জ এন্ট্রিটিস অ্যাজ দে উড লাইক। তো এখানে যে বিষয়টি বলছে যে দর্শকরা কিভাবে এটি পার্টিসিপেট করবে, আপনি যে এখানে একটি হ্যাশট্যাগ নির্বাচন করে দিবেন, এই হ্যাশট্যাগটি ব্যবহার করে যখন কোনো একজন দর্শক তাদের পেজ বা প্রোফাইলের মধ্যে যখন কোনো একটি রিলস পোস্ট করবে অথবা একটি লেখা পোস্ট করবে অথবা কোনো একটি ছবি পোস্ট করবে, অবশ্যই তার মধ্যে আপনার এই হ্যাশট্যাগটি থাকতে হবে। এই হ্যাশট্যাগটি থাকলে আপনার এই যে বিষয়টি দেখাচ্ছে এর মধ্যে আরও নতুন আরেকটি ইন্টারফেস আসবে। এই নতুন আরেকটি ইন্টারফেসের মধ্যে দেখতে পাবেন কে কে আপনার এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করছে, কার ভিডিওতে কত লাইক আসছে, কার ভিডিও কত উপরে র্যাঙ্ক করছে বা কার পোস্ট কত উপরে র্যাঙ্ক করছে, এই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো এই যে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে এতক্ষণ ধরে বুঝালাম, এই বিষয়টি কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের ক্ষেত্রে অতটাও বেশি গুরুত্ব বহন করবে না বা অতটাও বেশি এখান থেকে আমরা এর বেনিফিট নিতে পারবো না। কেননা এই যে বিষয়টি নিয়ে এসেছে এটি সম্পূর্ণই কিন্তু যারা ফেসবুকের মধ্যে ব্যবসা করে, কোনো প্রোডাক্ট সেল করে, তাদের জন্য কিন্তু এটির বেনিফিট নিয়ে আসবে। ধরুন আপনি একটি কোম্পানির চালান বা আপনার কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আপনি ফেসবুকের মধ্যে সেল করেন। এই ক্ষেত্রে আপনি একটি ক্যাম্পেইন রান করলেন বা আপনি আপনার ভিডিওতে এসে বললেন আমি এই ক্যাপটি 100 জন মানুষকে ফ্রিতে দিব, কিন্তু তার আগে আমার এইখান থেকে আপনার প্রোডাক্ট কিনতে হবে। সেই প্রোডাক্টটি কিনে সেই প্রোডাক্টের ছবি তুলে আপনি ফেসবুকের মধ্যে আমার নির্দিষ্ট একটি হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে হবে। এই হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করার পর যাদের পোস্টগুলো সর্বোচ্চ লাইক কমেন্ট পাবে তাদেরকে আমি আবার পুনরায় আমার নিজের তরফ থেকে তাদেরকে গিফট করব। সেটি আপনি যে কোনো কিছু গিফট করতে পারেন। এটি আসলে ব্যবসায়ীদের জন্যই বেশি পারফেক্ট বা বেশি কাজ করবে। এক্ষেত্রে আপনি কিছুদিন আগে যতদূর সম্ভব বর্তমান সময় এরকম অ্যাড ক্যাম্পেইন রান করা আছে প্রাণ কোম্পানির অথবা স্কয়ার কোম্পানির। দেখবেন যে কোনো একটি গুঁড়ো মশলা কিনে সেই গুঁড়ো মশলার ছবি যদি আপনি তুলে ফেসবুকের মধ্যে পোস্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে এই পোস্ট দাতাদের মধ্য থেকে একজনকে তারা চট্টগ্রামে বা কক্সবাজারে ঘুরিয়ে নিয়ে আসবে বা তাদেরকে টিকিট দিবে, যাতে করে তারা একদম চট্টগ্রামে 2 দিন 3 রাত থাকতে পারে। এরকম ক্যাম্পেইন কিন্তু অলরেডি বিভিন্ন কোম্পানির কিন্তু চালায়। সেই ক্ষেত্রে এই ক্যাম্পেইনটিকে আরও বেশি সহজ করে দেওয়ার জন্য ফেসবুক কিন্তু এই ফিচারটিই নিয়ে এসেছে যে আসলে এখন থেকে খুব সহজে আপনারাও আপনার যদি ফ্যানদের মধ্যে কোনো চ্যালেঞ্জ দেন, সেই ক্ষেত্রে এটি আপনারা করতে পারবেন। এক্ষেত্রে যারা চ্যারিটি নিয়ে কাজ করে থাকেন বা বিভিন্ন দুস্থ মানুষকে সাহায্য করেন, এখান থেকেও কিন্তু আপনারাও বেনিফিট নিতে পারবেন। যেমন করে ধরুন আপনি একটা এনজিও আছে, আপনি এনজিও চালান বা আপনি অসহায় মানুষকে সাহায্য করেন, সেক্ষেত্রে আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে। আপনি এই বিষয়টি নিয়ে করতে পারেন যে আসলে আমি এই নির্দিষ্ট একটি হ্যাশট্যাগ দিলাম, এই হ্যাশট্যাগটি আপনি ব্যবহার করে ফেসবুকের মধ্যে রিলস আপলোড করবেন অথবা পোস্ট আপলোড করবেন এবং আপনি মানুষকে কত টাকা সাহায্য করলেন বা কোন মানুষকে সাহায্য করলেন
বা কি কারণে মানুষকে সাহায্য করলেন এটির একটি পোস্ট আপনি ফেসবুকে করবেন। সেক্ষেত্রে আপনার পোস্ট বা ভিডিওর মধ্যে যদি বেশি লাইক কমেন্ট আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আমাদের এনজিওতে কাজ দেওয়া হবে অথবা আমাদের এনজিওর মেম্বার হিসেবে নেওয়া হবে অথবা আপনাকে পুরস্কৃত করা হবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে এই ফ্যান এঙ্গেজমেন্ট বা নতুন যে অপশনটি ফেসবুকের মধ্যে দিয়েছে এই অপশনটির কাজ কী। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।